অত্যাচারিত হলেও প্রতিশোধ পরায়ণ না হয়ে দেশ গড়ার মানসিকতা তৈরির আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বিগত দিনে শুধু সংবাদকর্মীরাই নয়, তিনি নিজেও নির্যাতিত হয়েছেন। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। জানান, দীর্ঘ সময় পর এখন গড়ার সুযোগ এসেছে, তাই সব ভুলে বাংলাদেশকে গড়তে চান তিনি। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বিগত সময়ে বিএনপি বিট কভার করা সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এই আয়োজন, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান খুব কাছ থেকে শুনলেন সাংবাদিকতার নানান চ্যালেঞ্জ সহ বিগত দিনের অনেক অভিজ্ঞতা। এমন কোনো নির্যাতনের শিকার আমাদের এই সামনের সারির যোদ্ধারা সম্মুখীন হয় নাই, এরকম লোক এখানে নেই। এ সময় বিটের সাংবাদিকদের বিভিন্ন অভিযোগ অনুযোগের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, সব প্রতিকূলতা পেরিয়ে এখন সবাই মিলে দেশকে গড়ার সময়, তাই প্রতিশোধ পরায়ণতা ভুলে যাওয়ার আহ্বান জানান তিনি। আমাদের নিজের চিন্তা কিছুটা আমরা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার সাথে হয়েছে, আপনি এখন প্রতিশোধ নিলে কি আপনার সেটা আপনি ফেরত পাবেন বা একদম আগের মতন হয়ে যাবে? হবে না। তাহলে আমরা আমাদের সেই মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে ঠিক আছে আমরা কি করতে পারি, দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কি করতে পারি, পারি বা পারি না পারি সেটা হচ্ছে পরের ব্যাপার, অন্তত চেষ্টা তো করতে পারি, আমরা সাকসেসফুল হওয়া পরের ব্যাপার। শুধু রাজনৈতিক খবর প্রচার না করে আগামী প্রজন্মকে সামনে এগিয়ে নিতে শিশুদের খেলা, বিজ্ঞান মেলা এসব সংবাদ প্রচারের গুরুত্বও দেন তিনি। যখন আমরা ছোট ছিলাম, আমি যখন স্কুলে কলেজে পড়তাম, তখন পত্রিকা খুললে দেখা যেত যে বিভিন্ন স্কুলের মধ্যে কালচারাল শো হচ্ছে, বিভিন্ন স্কুলের মধ্যে স্পোর্টস কম্পিটিশন হচ্ছে, ডিবেট হচ্ছে বা সায়েন্স ফেয়ার হচ্ছে, কিন্তু এখন পত্রিকা খুললে নিউজটা খুব একটা চোখে পড়ে না। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, খাল খনন এসব প্রকল্পের লক্ষ্য মোট জনসংখ্যার প্রায় ৭৫% গ্রামবাসীকে স্বাবলম্বী করা, যার মধ্য দিয়েই সরকার অর্থনৈতিক পরিবর্তন করতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। আমরা ফ্যামিলি কার্ড দিতে চাচ্ছি, সবাই বলছে এটা তো বাজিমাত প্রোগ্রাম। হ্যাঁ, বাজিমাত প্রোগ্রাম, ঠিক আছে, আপনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সেটাকে বাজিমাত ধরতে পারেন, বাট আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন, আমরা একটা রিসার্চ করে পেয়েছি। এই যে মাহাদি আমিন বসেছে, মাহাদি আমিন আর আমি এই ফ্যামিলি কার্ড নিয়ে 2012 সাল থেকে 11 সাল থেকে কাজ করছি, কিন্তু এই ফ্যামিলি কার্ড আমরা রিসার্চ করেছি এটার উপরে। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।